বলুন, আপনার আঙুলটা যদি কেটে যায় ব্যথা লাগে না লাগে না? জোরে বলুন, কথা বলে না, জোরে বলুন। লাগে। আচ্ছা বলুন, আপনার আঙুলটা যখন কেটে দেন তখন আপনার আঙুলে ব্যথা লাগে। একটা পশুকে, পাখিকে যখন কাটেন তার কি অবস্থা হয়? আপনার হরিবাসরাজকে অনুভব করে যান। আপনাকে যদি রাস্তায় চড়ে ধরে বলে এবার তোকে কাটবো, আপনি তখন কি বলবেন? যা আছে সব নিয়ে নাও, তোমার দাস হব। আমাকে আপনি বাঁচার জন্যে কত কাকুতি মিনতি করেন, আপনার প্রাণটা কত দাম। আর আপনি যখন ছাগলের প্রাণটা নিয়ে তার মাংসটা খেলেন, তার কত কষ্ট হলো। ও যন্ত্রণার মাংস খেয়ে আপনি জীবনে কোনোদিন সুখ লাভ করতে পারবেন? বিচার আপনাদের হাতে। এরপরে আপনারা কি করবেন সেটা আপনার ব্যাপার। আমার খালি বিচার এইটাই, যখনই খাবেন প্রদীপ বাবুর কথাগুলো মনে পড়ে যাবে যে আমি যখন কাউকে, এবার আপনারা বলবেন আমরা তো কাটি না, যে কাটে সে কাটে, সে তো তোমার জন্যে কাটে, থলে নিয়ে দাঁড়াও বলেই তো কাটে, নইলে কাটবে কেন? ও যেমন দায়ী তুমি তেমন দায়ী। এইবার বলি মায়েরা, ভগবান যারা মাংস খায় সত্যি কি ভগবান তার হাতে পূজা নেয়? আপনার না হ্যাঁ কিছু বলবেন না, আগে উত্তর দেবেন। বলি আপনাকে, আমি যদি ভগবানের সন্তান হয়, ছাগলটা কি ভগবানের, ছাগলের কি ভগবান মাসি হয় না মেসো হয়? জোরে বলুন, কে হয়? ভগবানের সন্তান ছাগল হয়, ভগবানের সন্তান একটা মুরগিও হয়, ভগবানের সন্তান একটা হাঁসও হয়। তাহলে বলুন, ভগবানের সন্তান, এদিকে ভগবানের সন্তান যদি সবাই হয়, আপনার ছেলেকে কেউ মারলো, ধরলো, আঙুলটা কেটে দিল, তারপর যদি আপনার পা ধরে পুজো করে, মা তোমাকে পুজো করছে, আপনি পুজো নেবেন? জোরে বলুন, নেবেন? নেবেন? ছেলেকে মেরে যদি আপনাকে পুজো দেয়, আপনার যেমন আনন্দ লাগবে না। ভগবানের সন্তান আমি, ভগবানের সন্তান একটা ছাগল, তাকে মেরে খেয়ে যদি তুমি পুজো দাও, ভগবান কি সত্যিই তোমার পুজো গ্রহণ করবে? আমার বিচার আপনাদের কাছে। আপনি 3 দিন উপবাস করলেন, কীর্তন হয়ে গেল আপনাদের বাড়িতে, 4 দিনে দিনে বললেন 3 দিন নিরামিষ খেয়েছি, 7 দিন খেলাম, এক কাজ কর এবার 2 কেজি নিয়ে আয়। গঙ্গা জলে স্নান করে নর্দমাতে স্নান করার মতো কাজ। জোরে বলুন না না। আমি যেগুলো বোঝালাম বড় বড় ব্যক্তির কথা, বড় বড় পণ্ডিতের কথা, এই কথা শুনতে শুনতে যদি কোনো মানুষের ভেতরে চৈতন্য জেগে যায়, আজ থেকে একটা কথা বলবো, যখনই আপনারা মাংস খাবেন তখন মাথায় রাখবেন, আপনাকে যদি কেউ বলে তোমার আঙুলটা কেটে দাও ঝোল করে খাবো, আপনার যেমন কষ্ট হয় আঙুলটা গুটিয়ে নেবেন, গা শিরশির করে উঠবে। একটা পাখিকে কাটবেন তখন আপনার কি অবস্থা হবে, খুব মাথায় রাখবেন। এগুলো বিচার করার পর যারা খাবেন তারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, তবে বলে রাখি, মাছ মাংস আমিষ যারা খান, আপনারা যারা খান, যারা খাচ্ছেন, আমি তাদেরকে বারণ করলাম, যদি বারণ নাই বা শোনেন, মনে না করেন যে আমি বারণ শুনবো না, তাহলে বিশেষ বিশেষ দিনগুলো আপনারা মানুন। সনাতন ধর্মে বিশেষ করে 365 দিনের মধ্যে কয়েকটা দিনকে মানতে বলেছে। 1, বৃহস্পতিবার, গুরুবার কারো বাড়িতে আমিষ হবে? জোরে বলুন, হ্যাঁ না না বলুন না। আচ্ছা, রামনবমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না। জন্মাষ্টমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না। মা দুর্গার অষ্টমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না। আর একটা ডেট বলে যাই, যদি কেউ একাদশী করে, একাদশীতে কেউ করতে না পারে, বাড়িতে সেদিন নিরামিষ খান, তবু আমিষ খাবেন না। কেন? সেদিন আপনি যদি একাদশী করেন তাহলে আগের দিন নিরামিষ, যেদিন আপনি করবেন সেদিন তো বটে, পরের দিনটাও নিরামিষ। কতগুলো দিন নিরামিষ হচ্ছে দেখুন। আগে তৈরি হন না, রাস্তাগুলো করুন। আপনাদের কাছে নিবেদন, অমাবস্যা পূর্ণিমার দিনে আপনাদের সামনে বলে গেলাম, আয়ুর্বেদ শাস্ত্র বলছে, যদি কেউ, যেমন আমরা মাঝে মাঝে জল খাই, কীর্তনে আসরে দাঁড়িয়ে যাই বলে আমাদের খেতে হয়, কিন্তু বাড়িতে বসে থাকি তখন বসেই খাই। জল খাওয়ার নিয়ম হচ্ছে, আয়ুর্বেদ শাস্ত্র বলল, বিষ্ণু পুরাণ পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বছরের পর বছর জল খায়, তার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা হয়, ডাক্তারের কাছে যায়, ওষুধ যতদিন খায় ততদিন, তারপর যেমন কার তেমন ব্যথা হয়। জল যদি খেতে হয়, সব সময় বাচ্চাকে শেখাবেন, আপনি শিখবেন, বসে বসে জল খেতে হয়।
অমাবস্যা পূর্ণিমার দিনে যাদের হাঁটু ব্যথা, চোট ঢুকে গেল, তারপর জানলাতে আপনি কড়া লাগালেন, দাম নাই। ঢোকার আগে ব্যবস্থা করুন যেন ঢুকতে না পারে। কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন। আপনার হাঁটু ব্যথা হয়ে গেল, তারপর শুরু করবেন। সুগার হয়ে গেল নিয়ে তখন ভাত বন্ধ করলেন, আলু বন্ধ করলেন, তার আগেই একটু করে শুরু করুন, না হবার চান্স থাকবে না, চোট ঢুকবে না। আর হয়ে গেল তখন বন্ধ যত করবেন, বন্ধ করুন, আবার শুরু করুন, বন্ধ করুন, শুরু করুন, গণ্ডগোল। তার আগে থেকেই ব্যবস্থাটা নিন, আপনার লাভ আছে। আগে থেকে তৈরি হন, জীবনে সুখ পাবেন। আর যদি মনে করেন, অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। একটা বট গাছ কতদিন বাঁচে? নিরামিষ যারা খায় দীর্ঘ জীবন লাভ করে, আর যারা আমিষ খায় কলা গাছের মতো। আমার কথা নয়, পরম প্রেমময় অনুকূল ঠাকুরের কথা। হুড়ুর করে বাড়বে বেটা, হুড়ুর করে মরবে। দাদা কি হয়েছে? আর বলবেন না 525 সুগার, আর বলবেন না হাই প্রেশার। আর দেখবেন নিরামিষ খাচ্ছে, বৈষ্ণবরা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওরা দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কোনো ব্যথা নাই, বেদনা নাই, নিরামিষ খাচ্ছে, হরিবোল বলছে, আর দিব্যি ভালো আছে। না, আপনি সংসারে কর্তব্য কর্ম করুন, সব কিছু করুন, নিরামিষ কিছু কিছু দিন খান, আপনার জীবন সুন্দর হবে। তারপর যত দিন যাবে তত আপনি আধ্যাত্মিকতার পথে যান, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? মুকুন্দ নবাবের দিকে তাকাতে গিয়ে নবাবের পাখার মধ্যে ময়ূরের পালক দেখে কৃষ্ণ মনে করে অজ্ঞান হয়ে গেল। নবাব বলছে, কে আছিস? জল দে, জল দে, জল দে। নবাব মুকুন্দের চোখে জল দিয়েছে, মুকুন্দ জেগে গেছে। নবাব বলল, মুকুন্দ, তোমাকে যখন আমি পিছু ডাকলাম, কৃষ্ণ নাম করছে, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, জীবনে কাউকে মিথ্যা কথা বলিনি, আজ একটা বলবো। ওগো নবাব, কি? আসলে আমি তো সবার চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগী রোগ। নবাব বলল, চুপ করো, তোমার হয়তো জানা নেই, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ যদি মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি ছিঁড়ে নিই। তুমি আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, কিছুই করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব, আমার অপরাধ হয়ে গেছে। রিভাব খুব বেড়ে গেল, আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ তোমার হয়নি। বলে কেন? তো আমার হয়ে গেছে কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি বড় ভুল করেছি। অগ মুকুন্দ, এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, একমাত্র ভগবানের দাস হয়ে থাকে। ও মুকুন্দ, এক কাজ করো, তোমাকে গোটা শ্রীখণ্ডটা লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার যাচ্ছে কোথায়? নিজের বাড়ি ফিরে। নবাবকে বলল, নবাব নমস্কার রইল। নবাব বলল, যদি কোনদিন পেটে ব্যথা হয় তুমি দেখে যেও। নিশ্চয়ই দেখব। মুকুন্দ গাইতে গাইতে যাচ্ছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখা। সব জিনিসে একটা পতন আছে। আপনার বাড়ি হলো, গাড়ি হলো, টাকা হলো, পয়সা হলো, যদি পাশের বাড়ির লোককে আপনি অহংকার দেখান, আপনার পতন। আমি কীর্তন শিখেছিলাম প্রথম, আমার বাবা মাকে বলেছিলেন, তোমার কীর্তন বাদ দিয়ে যা কিছু শিখবে শেখো, ওইটা শেখা হবে না। আমরা বলছিলাম কেন? বলছে ওটাতে কোনো ভবিষ্যৎ নেই। আমায় কি করতে হবে? বলে তুমি আমার একটা ছেলে, ইংরেজিতে MA করো, মাস্টারি করো, কিচ্ছু দরকার নেই। বাবা ছিলেন হসপিটালে একজন স্টাফ, তিনি আমাকে বললেন সার্ভিস করো, জীবনে উন্নতি আছে, কীর্তনে কোনো উন্নতি নেই। কিন্তু গোবিন্দের কৃপা, আমি কিন্তু ওই লাইনে না গিয়ে এই লাইনে গেলাম। আমি যখন ইংরেজিতে MA করেছি, বাবার কথাই, B.Ed করেছি আমরা 7 জন, 4টি ছেলে 3 জন মেয়ে, 6 জন এখন স্কুলের শিক্ষক। তারা আমাকে ফোন করলো যখন চাকরি পেল, তুই কি করলি রে? আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি তাদেরকে বললাম, তোরা তো সরকারের চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় পেলাম। এই দিকে তাকাবেন। আজকে আমি 365 দিনের মধ্যে আপনাদের আশীর্বাদে যদি বলি 365 দিনই করব, তো গোবিন্দের কৃপায় 365 দিনই লাইন দিয়েছে মানুষ। 1.5 দিন 1.5 দিন 1.5 দিন, কিন্তু চেপে চেপে দিতে হয়, তা 320 দিন আমাদের বাইরে থাকতে হয়। এসব গোবিন্দের কৃপা। এখন আমার বন্ধুরা বলে, জীবনে একবার মালা পড়েছি,
আর তুই কতবার মালা পড়ছিস, আমাদের আর মালা পরা হলো না। বললাম পরের জন্মে আর একবার পড়বি। বলছে মালার যে কি জ্বালা। বললাম ওই মালাতে জ্বালা আছে, এই মালাতে জ্বালা নাই। কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, এদিকে তাকাবেন। আমি কীর্তন করতে যাই বলে অনেকে আমাকে বলে, মানে কম বয়সের ছেলেরা, দাদা বলে কি আপনার কাছে মাদুলি টাদুলি মিলবে? বললাম কেন? আমার বিয়ে হওয়ার পর আমার স্ত্রী আমার দিকে খুব একটা নজর দেয় না, খালি কীর্তন শুনতে যাক, যেখানে বাজারে যাক খালি। আমরা তোমার বিয়েতে ক্যামেরা ছিল? ক্যামেরা না না, আমার এই ক্যামেরাগুলোর নাই। কোন এরা তো করেছে আমার কীর্তনে ক্যামেরা করছে, বিভিন্ন অনুষ্ঠানে করে, কিন্তু বিয়েতে যে ক্যামেরা ছিল, মজার ছলে বললাম বিয়েতে ক্যামেরা ছিল। বলছে হ্যাঁ ক্যামেরা ছিল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বিয়েতে যখন আপনাদের সব বিয়ে হয়েছে যাদের, তারা দেখবেন যখন মালাটা দেন তখন দেখবেন মালাও বেরোয় না। আচ্ছা বেশ বেশ, বলছে মালাটা যখন দেন, মানে মেয়েটি যখন, স্ত্রী যখন স্বামীকে মালাটা দিচ্ছে, তখন বলুন তো কত লাজুক লাজুক চোখে, কী সুন্দর প্রেম নয়নে তাকান তাকান, কী সুন্দর প্রেম নয়নে মালাটা দেয়, খুব সুন্দর। তখন কিন্তু স্বামীর সঙ্গে একটা প্রেমের দৃষ্টি, শুভ দৃষ্টি হয়। যখনই মেয়েটি স্বামীকে মালা পরাতে যায়, তখন পাশ থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে তাকাও, এই দিকে, এই দিকে। বলুন তো কার দিকে শুভ দৃষ্টিটা হয়ে গেল? আর তাকাই। কটা বাজে? 11:30। কোথায় 12:30? আমি কিন্তু ওনাদেরকে বলেছিলাম 9টা থেকে 12টা, কিন্তু আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, মানে সিদ্ধান্ত নিয়েছেন উঠবো না। আমি বংশীধর বাবুকে আর তার জামাই পার্থবাবুকে বলবো আমাকে পারে পারে কোথাও রাস্তা করে দিন, আমি পালিয়ে যাই। এ শুধু আপনাদের এই ছোটো আসরে নয়, বড় বড় আসরগুলো তো তাই। বলে এবার শেষ করি, বলে না মাথা খারাপ নাকি, এখন চলতে থাকুক। তাহলে প্রতিদিন যদি এরকম চলে না। আচ্ছা আপনারা যখন বসে আছেন তখন আমি সিদ্ধান্ত নিয়েই নিলাম আজকে 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? আরে এত আনন্দ করার দরকার নাই। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকান, ও কখন পেরিয়ে চলে গেছে। কিন্তু কি করবেন, আপনারা বসে আছেন, উঠাতে তো পারি না। সবাই তাকাবেন মায়েরা। আর একটা কথা বলে যে আপনাদেরকে, বিয়ের সময়, আচ্ছা বাবা মায়েরা কিছু মনে করবেন না, ছেলেদের সামনে ছেলেদের সামনে টিভিতে এমন কিছু সিনেমা দেখবেন না যা ছেলে আপনার কোলে বসে দেখে। একটু প্রমাণ দেখে নিন সবাই। ছেলেগুলো কত কম্পিউটার। বাচ্চা তুই, বাবা তুই 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 এই বাবা তুই, এই কয়েকজন 1 2 3 4 5 6 7, 7টাকে বললাম, ওগুলো বাদ দিলাম, তোদেরকেও বললাম। বাচ্চাগুলো, মায়েরা কেউ বলবেন না। বাচ্চারা বলতো যখন বিয়ে করতে যাই, মানে ছেলে বিয়ে করতে গেল, মেয়েকে পিঁড়িতে চাপাই, আপনারা সবাই জানেন, ওরা বলবে, তখন মেয়েটার চোখে কী দেওয়া হয়? জোরে বল। দেখেছেন কেমন পার্টি বসে আছে? দেখেছেন কেমন পার্টি বসে আছে? এ শুধু ছোটো আসরে নয়, হাজার হাজার 10,000 লোক সেখানে বসে আছে। বাচ্চাগুলো মুত পেতে থাকে। কেন বলুন তো? এই জিজ্ঞেস করলেই বলবো, মানে মাগুলো বলতে পারেন, এর আগে বলে দেয়। এদের এমন কামড় দেখে বলছে পান পাতা। হ্যাঁ আচ্ছা মায়েরা, পান পাতা ঢাকাতে হয় কেন বলুন তো? পান হচ্ছে যোগ মায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে আর মায়ার যোগ হবে, আমি তোমার তুমি আমার। বংশীধর বাবুর মতো একটা বাড়িতে গান করছে, উনি বলছেন বাবা তুমি যে বললে যে পান সরালেই মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করছে। বলছে এমন কী করে, কেন ঝগড়া করবে না? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে না, কি বলছেন? ওই জন্য মায়া আর থাকছে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, আমি যে জায়গায় ছিলাম, অহংকার যদি কারো হয়, পতন তার হয়। মুকুন্দ সরকারের অহংকার হয়ে গেল, আমি সবচাইতে বড় চিকিৎসক, একবারও ভাবলো না, মহাপ্রভুর কৃপাতে হলাম। স্ত্রীর ভগবান বললো দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা, তোমার স্ত্রীর শরীরে রোগ দেবো। স্ত্রীকে গিয়ে বললো কই গো ঘরণী, আমি নবাবের বাড়ি থেকে ফিরে এলাম। স্ত্রী বলে উঠলো স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো, কি হয়েছে তোমার? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো, তখনও অহংকার যায় নাই। দেখি তোমার কি হয়েছে, আমি সারা বাংলা চিকিৎসক, তোমার রোগ ভালো করতে পারবো না মানে? ভগবান বলছে কর একবার, খুব তো অহংকার হয়েছে, দেখ কর। দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, একই
আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে বলল, প্রভু তুমি বলে দাও, বলে দাও, বলে দাও প্রভু, আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রীর রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে একটা অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমার পতন ঘটাও। মহাপ্রভু কিন্তু সন্ন্যাসের আগে পান খেত, সন্ন্যাসের পরে পান খায় না। মহাপ্রভুর চিবানো পান মুকুন্দকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন, যে 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে, যার কথা শুনবার জন্য এতক্ষণ ধরে আপনারা বসেছিলেন। যেই না খাইয়ে দিল চিবানো পান, স্ত্রীর গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটা পরিপূর্ণ হলো কোন দিন মা? 10 মাস 10 দিন পর। কি পুজোর দিনে বাচ্চা জন্ম হয়েছিল জোরে বলুন? সরস্বতী পুজোর দিন। বারটা কী ছিল জোরে বলুন? বৃহস্পতিবার। সেই দিন জন্ম নিচ্ছে কে? মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন। যখন সরস্বতীর পুষ্পাঞ্জলি দিচ্ছে, তো তার বাবা মানে মুকুন্দ সরকার যখন দিচ্ছে, তার স্ত্রী তখন গর্ভ যন্ত্রণায় ছটফট করছে। একজন মেয়ে গিয়ে বলল, ও কবিরাজ, শুনেছ শুনেছ তোমার ছেলে হয়েছে গো। আমার ছেলে এই সরস্বতী পুজোর দিনে? বলে হ্যাঁ। আহায় হেন কালে জনমিল শির রঘুনন্দন, উলোধ্বনি, হেন কালে হেন কালে জনমিল শির রঘুনন্দন। উলোধ্বনি। হেন কালে জনম, হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন। ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। ছেলে হয়েছে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, ও যে পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে। মুকুন্দ দাসের আজি, মুকুন্দ দাসের আজি। এবার আপনারা সঠিক কথা বলবেন। নবাব দেখছে কি আছে, ও তার বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে তারে বিনোদ কোটিতে। একটু রিভাব দাও। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ 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 চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ চরণে বিনোদ নুপুর,
বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে আমার কানু সে আমার কানু সে। মায়েরা, যিনি এই গানটা লিখেছেন তাকে প্রণাম করবেন। যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব। ও যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে। দেখি কার। আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, আমি কোথা কোথা কোথায় আমার কৃষ্ণ কানা, নিতাই গৌর হরি হরি বল। হরি বল। হরি বল, হরি বল। আহারে কোথায় আমার কৃষ্ণ, কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন। দেখা দা হে গোবিন্দ গোপীনাথ, দেখা দা হে গোবিন্দ গোপীনাথ, দেখা দা হে গোবিন্দ গোপীনাথ, দেখা দা। কত মনে আছে নবাবকে একটা মেয়ে পাখা করছিল, কোন পাতার পাখা জোরে বলুন, জরুন কাগজের না তাল পাতার, তার মধ্যে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? যাক, আপনারা মনে করেছেন, প্রণাম আপনাদের। কোকিলের নয়, কিসের? ময়ূরের। যেই না নবাব চিৎকার করে ডাকছে মুকুন্দ, মুকুন্দ যেন নবাবের দিকে তাকাতে গেছে, ময়ূরের পালকটা দেখে হে কৃষ্ণ করুণা করুণা